ভাইয়ের কথাগুলো শুনুন। জামাতকে রেজাকার বলেন, আমার দুঃখ নাই, তারা পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশ চাইনি। কিন্তু আমার দুঃখ এক জায়গায়, আপনারা আবার আপনাদের সুবিধা মতো সময় জামাতের সাথে এক টেবিলে বসে আলোচনা কইরা জামাতের সাথে ইফতার করেন, রমজান মাসে জামাতের সাথে খানা খান, জামাতের পিছনে নামাজ পড়েন, আবার বাগে না বললে জামাতকে রেজাকার কইয়া গালি দেন। আপনাদের চরিত্র জামাতের চাইতে খারাপ, আপনারাই মুনাফিক, জামাত মুনাফিক না। আপনারা জামাতকে একবার আপনাদের কাছে ডাকেন, আবার দূরে সরাই দেন, তার মানে আপনারা সুবিধাবাদী দালাল। আপনারা ভোটের জন্য জামাতকে ব্যবহার করেন, জামাত আর আপনাদের কারো ব্যবহৃত হবে না। জামাত এবার নিজের শক্তিতে দাঁড়িয়ে গেছে। ভাই একটি কথা বলছে, জামাতকে রাজাকার বলছে। আসলে জামাত যদি রাজাকার হয়তো আওয়ামী লীগ ব্যবহার করছে একবার, মানে জোটে নিছিল, বিএনপিও জোটে নিয়ে সারা জীবন ভোট করে আসতেছে। আসলে জামাতের ৭১-এর ছোট্ট একটা দল ছিল, তারা অনেক বয়স্ক লোক ছিল, তারা হয়তো কিছু বিরোধিতা করেছে, তারা মাপ চেয়েছে, পরে সাধারণ ক্ষমা করা হয়েছে, তাদের বিচার করা হয়েছে। এখন বর্তমানে আমের যে আপনার জামাতে, ওনার বয়সী প্রায় ৫৯ বছর, উনি ওই সময় ১২-১৪ বছর বয়স, উনি কিভাবে মানে যুদ্ধ অপরাধী হইতো। তো নতুন যে জামাত, এই জামাত যুদ্ধ অপরাধী না, এরা রাজাকার না।